নমস্কার অমৃতাংশু এবং অবশ্যই আমার সকল শ্রদ্ধাভাজন বক্তারা। প্রথমেই বলি অমৃতাংশু, তোমার এই ভোট যুদ্ধ এই কথাটার সঙ্গে আমি সহমত নই। ভোটটা যুদ্ধ নয়, যুদ্ধ বানিয়েছিল বামপন্থীরা। তারপরে এই 2011 তৃণমূল আসার পর 2013 থেকে এটা যুদ্ধ হয়েছে। ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, সেটাকে যুদ্ধ বললে আমি মেনে নেব না। কথায় কথা বাড়ুক, অন্য কিছু না বাড়লেই হলো। বিষয়টা হলো শিক্ষক হয়েছে গাধা, শিক্ষক হয়েছে গাধা, মোট বইছে মেধা। একটু ওদের স্লোগানটা আমি চেঞ্জ করেছি। বিষয়টা হলো এখানে যারা বললেন তাদের অনেকেই প্রসঙ্গের বাইরে অপ্রাসঙ্গিক বলেছেন। তুমি যারা শিরোনাম দিয়েছ সেই শিরোনামে অনেকেই বলেনি। তোমার শিরোনামটা সম্ভবত সখাত সলিলে দুর্নীতি। আরে দুর্নীতি তো সখাত সলিল আমরা সবাই চাই। বলো নীতি নিয়মের সখাত সলিল হয়েছে বাংলায়। দুর্নীতির সখাত সলিল তো আমরা চাই। নীতি প্রতিষ্ঠিত হোক, নিয়ম প্রতিষ্ঠিত হোক। এখানে ত্রিপুরার কথা বলেছেন কুণাল। একটা সময় ছিল ছোট বয়স থেকে ত্রিপুরা বহুবার গেছি, বোধহয় আমার থেকে বেশিরভাগই বেশি সংখ্যায় কুণাল গেছে। আমি গেছিলাম আরো আগে অনেক। ত্রিপুরা সকালবেলায় কাগজ পড়ে দেখতো পশ্চিম বাংলায় কোন শাসক দল কি করছে, কি বলছে, তারপরে তারা সেটাকে ফলো করত। আমরা এখন ত্রিপুরাকে ফটো করবো কিনা আমরা জানি না। ওই 10,000-এর গল্প। কোনো অন্যায়, কোনো দুর্নীতি আরেকটা অন্যায় বা দুর্নীতিকে দিয়ে সেটাকে জাস্টিফাই করা যায় না। অবশ্য কুণাল সেটা করেও নি, কখনো করা যায় না। কেউ কিছু করেছে বলে আরে এখানে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল সরকার, এটা হবে কেন? এটা তো হওয়ার ছিল না। এটা হবে কেন? এটা হলো কেন? এত স্ক্যাম। ডক্টর শশী পাঁজা বললেন মুখ্যমন্ত্রী আমাদের বলেননি। ভালো কথা। তাহলে ওয়ান আফটার অ্যানাদার এত স্ক্যাম হলো কেন? নজরদারি ছিল না কেন? নিয়ন্ত্রণ ছিল না কেন? ন্যূনতম অনুশাসন ছিল না কেন? কেন এত স্ক্যাম হবে বাংলায়? এবং সেটাও হচ্ছে এই যে শিক্ষার, তার তো একটা আলাদা জায়গায় রয়েছে, বিশ্বে রয়েছে, ভারতে রয়েছে, বাংলার। নিশ্চয়ই আমাদের মানবিক একটা দিক আছে, মন আছে সকলেরই। এই যে 1135 দিন গান্ধী স্ট্যাচু, 599 দিন মাতঙ্গিনী স্ট্যাচু, মানবিকতা কোথায় ছিল সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রীর? এতগুলো দিন ঝড় জল রোদকে উপেক্ষা করে তারা ধর্ণা দিচ্ছে। 25,753, তুমি বলছো 22,000, ওই যোগদান করেনি, ঠিকই কথা। ব্যাপমের কথা বলছে, আরো অনেক কেলেঙ্কারির কথা বলছে, সেটাও ঠিক নয়, বলা যায় না এই প্রসঙ্গে। বিষয়টা হলো যে বাংলার বুকে যে কেলেঙ্কারি দুর্নীতি হয়েছে, এর পূর্বে কখনো বাংলায় হয়েছে? কোন সরকারের আমলে না, হয়নি। বাম আমলেও হয়নি, 72 থেকে 77 কংগ্রেস আমলেও হয়নি। সেই সময় হয়েছিল কিছু খুচরো খাচরা, কিন্তু এই তৃণমূলের সময় যে দুর্নীতি হলো, দুর্নীতির পাহাড়, যে টাকা এবং গয়নার পাহাড় দেখা গেল গার্লফ্রেন্ডের বাড়িতে, না, এই জিনিস কখনো বাংলা প্রত্যক্ষ করেনি। একটা দুরকম পন্থাই না। এই ব্রেনের অ্যাপ্লিকেশন যদি উন্নয়নের জন্য দিতেন, মানে যারা দিয়েছেন তাদের যদি সেই কাজে লাগানো যেত,
17টা পন্থায় চাকরি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। তো সুতরাং আমার আর আপাতত কিছু বলার নেই, বলার অনেক কিছুই ছিল, বলার তো শেষ নেই, 4 মিনিটে হয় না। ঠিক আছে, শেষ করলাম।